আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশ সুপার এইটে নিশ্চিত নিশ্চিত মানে আনঅফিসিয়ালিভাবে নিশ্চিত করছে। আইসিসির অফিসিয়ালভাবে এখন নিশ্চিত হয়নি। আহ, আর যেটা হচ্ছে কি যে বাংলাদেশ যে সর্বশেষ যে নেদারল্যান্ডসের সাথে ম্যাচটা জিতলো, সেখানেও কিন্তু আপনারা দেখবেন যে একটা সময় নেদারল্যান্ড কিন্তু খেলার মধ্যেই ছিল, জিতার মধ্যেই। কখনো বোঝা যায়নি যে নেদারল্যান্ড আসলে এই ম্যাচটা হেরে যাবে, বা মানে 50-50 পজিশনই ছিল। যেমন আপনার 13-14 ওভারের মধ্যে ওদের 100 রান করে ফেলছে 3 উইকেটের বিনিময়ে। তারা হাতে 7 উইকেট, আপনার 160 রান করতে হবে। মানে এটা পসিবল, মানে মনে হতেছে না যে ম্যাচটা মানে বাংলাদেশ জিতবে বা কি নেদারল্যান্ড জিতবে, কে জিতবে, মানে 50-50 চান্স ছিল। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে রিশাদ হোসেন তার দুর্দান্ত কামব্যাকের মাধ্যমে 1 ওভারে 2 উইকেট নেওয়ার পরে মানে ম্যাচটা অনেকটা তখন বাংলাদেশের ফেভার চলে আসে। এরপরে তো মোস্তাফিজের সেই অবিশ্বাস্য বোলিং, তাসকিন আহমেদের সে অবিশ্বাস্য বোলিং, ঠিক আছে। তো যা হোক, আমি যেটা বলতে চাইতেছি যে এখানে যখন বাংলাদেশ ব্যাটিংয়ে নামে, দেখেন আপনারা যে এই ম্যাচটা যদি বাংলাদেশ হারতো তাহলে সবচেয়ে বেশি আলোচিত হতো যে এখানে লিটন দাস এবং শান্তর যে অফ ফর্ম, তাদের যে ব্যাটিং, মানে তারা যে রান পাইতেছে না, ঠিক আছে, এটা নিয়ে সবচেয়ে আলোচনা হতো। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই আপনারা দেখেন যে এটা কিন্তু অবশ্যই তাদের মানে এটা সমালোচনা করার মতো যে বাংলাদেশ জিতলো। হুম, যে তার আর শান্ত যেভাবে দেখেন, শান্ত এমনিতে সে নিজে ক্যাপ্টেন, ঠিক আছে, সে রান পাইতেছে না। আবার সে দলের যে যদি ক্যাপ্টেন, তার একটা অবশ্যই দায়িত্ববোধ আছে, আমাকে উইকেট টিকে থাকতে হবে, রান করতে হবে, ঠিক আছে। সে ওই সময় কী করলো, একটা রিভার্স সুইচ খেলে আউট হয়ে গেল। মানে একজন ক্যাপ্টেন মানে নিজের উইকেটটা সে বিলিয়ে দিয়ে আসলো এরকম। অপরদিকে দেখেন লিটন দাস এই মহাবড় গুরুত্বপূর্ণ ম্যাচেও কী করলো, এমন একটা সুইপ শট খেলতে গেল, না, গরমিল টাইমের ফলে সে আউট হয়ে গেল, মানে দলকে বিপদে ফেলে চলে আসলো, ঠিক আছে। তাহলে এই যে মানে দুইজন প্লেয়ারের যে অফ ফর্ম, ঠিক আছে, যদি বাংলাদেশ ম্যাচটা হারতো তাহলে 100% এই দুইটা বিষয় নিয়ে, এই দুইটা দুজনকে নিয়ে কিন্তু বেশি আলোচনা হতো। তো এটাও কিন্তু আমাদের ভাবার বিষয়। তাদেরকে কিন্তু তাদের কিন্তু মানে যে যারা টিম সিলেকশন বলেন, বা যারা চন্দ্রিক হাথিসিনের কথা বলেন, বা যারা ওখানে ম্যানেজমেন্ট করে কে খেলবে কে না খেলবে, আমার মনে হয় এখানে যদি শান্তর বদলে আপনার তাসকিনকে ক্যাপ্টেন্সি দিয়ে, সহ-অধিনায়ক যেহেতু সে ক্যাপ্টেন্সি দিয়ে, সেইখানে শেখ মেহেদীকে খেলানো যেতে পারে। শেখ মেহেদী এমন প্লেয়ার যে আপনার ওপেনিংও খেলতে পারবে, তাকে ধর ওপেনিংও খেলানো যেতে পারে। আর লিটন দাসকে যেহেতু মানে সে খেলতেছে, বা যেহেতু সে ভালো কিপিংটা করতেছে, সেক্ষেত্রে তাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত, ঠিক আছে। আর এখানে একটা জিনিস দেখেন, যেই উইকেটে কিন্তু স্পিন ধরে, সেখানে কিন্তু মোস্তাফিজুর রহমান সে ভয়ঙ্কর রূপ ধারণ করে, মানে তার বোলিং ভালো হয় থাকে। তাহলে অবশ্যই দেখেন নেদারল্যান্ডের সময় কিন্তু নেদারল্যান্ডের যে স্পিন ডিপার্টমেন্ট বা স্পিন যে বোলারগুলা, বিশেষ করে আরিয়ান দাস অনেক ভালো বল করছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অবশ্যই একটা এখানে কিন্তু মানে সুবিধা নিতে পারে নাই। মানে তারা যে একাদশটা দিছে, এটা কিন্তু তারা মানে এখানে কিন্তু একটা ঘাটতি থেকে গেছে। এখানে কিন্তু আরেকটা স্পিন নিতে পারতো শেখ মেহেদীকে। হ্যাঁ, এটা কিন্তু একটা ঘাটতি থেকে গেছে কিন্তু, ঠিক আছে। শেখ মেহেদী অবশ্যই এই 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 পিচে কিন্তু অনেক ভালো বল করতো। সেই ক্ষেত্রে এই শেখ মেহেদীকে খেলাইলে একটা বাড়তি অ্যাডভান্টেজ পাওয়া যাবে, তার বলিংটা পাওয়া যেতে যাবে, এবং তাকে যদি ওপেনিংয়ে নামে দিয়ে ওপেনিংও তাকে খেলাতে পারে। তাকে এরকম যদি ফ্রি যদি তাকে ইয়েটা দেওয়া হয়, হ্যাঁ, যে তুমি যাবা ধুমধারাক্কা মারবা, হ্যাঁ, তাকে যদি এই লাইসেন্সটা দেওয়া হয়, মেবি এসে ভালো করতে পারে ওপেনিংয়ে। যা হোক, নেপালের সাথে আমার মনে হয় যে ম্যাচটা আছে, এইখানে বাংলাদেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারে। যদি শান্তের খুবই অফর্ম যায়, শান্তকে একটা ম্যাচ বসিয়ে তাসকিনকে সহ অধিনায়ক যদি তাকে অধিনায়ক করে, তানজিম সাকিব আছে তাকে বসিয়ে শরীফুলকে খেলানো যেতে পারে, ঠিক আছে। আর এখানে শান্তকে বসিয়ে শেখ মেহেদীকে খেলানো যেতে পারে। কিছু এখানে মানে ইয়ে করে রিজার্ভ বেঞ্চটাকে যাচাই বাছাই করা যেতে পারে। যা হোক, আশা করি
বাংলাদেশের যে লিটন দাস এবং শান্ত সাকিবের মতো ফর্মে ফিরে আসবে, আমরা এটাই কামনা করি। সেক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের যে কঠিন প্রতিপক্ষ সুপার এইটে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আফগানিস্তান, এদের মানে অফ ফর্ম থেকে ফর্মে করা খুবই জরুরি। তাদেরকে ভালো করতে হলে আমাদের বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ভালো করতে হবে। তা আশা করি আমরা সুপার এইটে ভালো কিছু করব। আমাদের আসলে অত কিছু না, যদি সেমিফাইনালে চলে যায় বাংলাদেশ, সেটা হবে আসলে বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বড় খুশি, মানে এর থেকে খুশি আর কিছু হবে না। সেমিফাইনালে গেলে তো সারা বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। হ্যাঁ, মানে হ্যাঁ, ঈদের সামনে ঈদ, তার মধ্যে যদি সেমিফাইনাল যায় তাহলে আরও বড় একটা ঈদের আনন্দ হবে। তাহলে আপনারা আপনার কমেন্টে জানাতে পারেন বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে কি না। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ধন্যবাদ আপনাদের সবাই। আসসালামু আলাইকুম।